হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আর আজকে চলেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, একদম পুরুলিয়ার ব্লগ। তোমরা তো পুরুলিয়ার ব্লগ খুব পছন্দ করছো, তোমাদেরকে দেখি বুঝতে পারছি তোমরা খুব পছন্দ করো আমাদের একসাথে চার ভাই বোনকে, বা আমাদের এই ছোট্ট সংসারটা কেমনভাবে আমরা চালাচ্ছি। দাদারা না থাকাকালীন, কোনো ছেলে না থাকাকালীন এই চারটে মেয়ে কীভাবে সারাটা দিন রাত কাটাচ্ছে, তো সেটাই তোমার সাথে আমি এখন শেয়ার করবো আজকেও তাই। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই গুড মর্নিং জানিয়ে আমি কিন্তু দেখো সানা আমার সাথেই শয়, যেহেতু সানা আমার অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, আর 10টা বেজেও গেছে বুঝতেই পারছো। আর দেখি কি না ঘুম থেকে উঠতে না উঠতে দেখি দিদিরা চলে এসছে বলতে কাজের দিদিরা চলে এসছে। দিদিরা বলতে বললাম ওর মানে যে দিদিরা কাজ করে তার মেয়েও এসেছিলো সেদিনে নাকি ওদের কিছু একটা তাড়াতাড়ি ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, আর খুব তাড়াতাড়ি মধ্যে কাজ করে দিয়ে চলেও গেছে। মানে দিদির কাজ আমার একদম ভালো লাগে না, কিন্তু ওখানে কিছু করার নেই, ওখানেতে সেরকমভাবে আর কিছু পাওয়া যাবে না। মানে এত জলদি কাজ করে, মানে কি বলবো, 1 সেকেন্ডে ঘর মোছা হয়ে যায়, ঝাড় দেওয়া হয়ে যায়, কাঁচা হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তাও অর্ধেক কাজ দিদিকে, আবার ও চলে গেলে বরঞ্চ অর্ধেক কাজ মানে দিদিই সব কাজ করে, দিদিকে আরও বেশি করে খাটতে হয়, বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু। তাও আবার আজকে বাসন ধোয়নি, বললো কি না দিদি আজকে বিকেলবেলা এসে ধুয়ে দেবো। বর্দি তাও 10 বার জিজ্ঞাসা করলো আসবে তো, কারণ আগের বার এরকম হয়েছিল কিন্তু আসেনি, বলেছিল হ্যাঁ এবারে অবশ্যই আসবো, তো সেজন্য রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো দিদির কিন্তু অনেক রান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে বলো তো? এটা হচ্ছে যে একটা কি বলে মুড়ি ঘন্ট যেটাকে বলে, তারপরে লাউ দিয়ে ডাল হয়েছে আজকে, মাছের ঝাল হয়েছে, তেল ঝোল যেটাকে বলে, তারপরে ডিম কষা একটা হয়েছে, কারণ 4 পিস মাছ ছিল, 2 পিস ভাজা করেছে একটা সানার জন্য, আর একটা মেজদি যদি এখন খাবে, ওই একটা সানার যে খিচুড়ি করবে এখন যে দেখালাম সেটা মেজদির জন্য একটু করবে, সেটা দিয়ে মেজদি একটু খিচুড়ি খাবে। আর ডিম সিদ্ধটাও মেজদির জন্য এখন চাঁদবেলাটা খাবে। আর না, ডিম সিদ্ধটা হচ্ছে ভাতের সাথে খাবে, আর এখন মাছ দিয়ে ওই খিচুড়ি খাবে। তারপরে আমাদের জন্য ওই আমার আর বদ্দি ডিম কষা, আর বোনের আর আর কার বললো যেন যে মাছের ঝালটা ওটা হয়েছে, আর মুড়িঘণ্ট হয়েছে, আর কি দেখালাম, বেগুন ভাজা হয়েছে, এসব হয়েছে আর কি। দিদি একা হাতে অনেক কিছু সামলে নিয়েছে, আর আমি এটাই বলছিলাম যে চলো আমার বিছানাটা গোছানো হয়নি, এক ঝটকায় গুছিয়ে দেবো। তো এক ঝটকাতে আমি কেমন গুছিয়ে দিলাম দেখতেই পেলে। এদিকে বর্দি তো খুবই ব্যস্ত এখন, যেহেতু মেজদি আছে না সেজন্য একটু ব্যস্ত, যদিও মেজদির কাজ সব কিছু একাই করে নিচ্ছে, সেজন্য মেজদির খুবই কষ্ট হয়ে যাচ্ছে। মানে কি বলতো, মা থাকলে কি হয়, রাত জাগে, ওর মানে মেজদি ঘুমাতে পায়, কিন্তু এখানে না সেটা হচ্ছে না। বর্দির মেয়ে সামলাতে অস্থির, কারণ সানার চোখে ভগবান সব দিয়েছে, ঘুমটা দেয়নি, তো ওটাতে বড়দিদির প্রচুর কষ্ট হয়ে যায় ঘুম পাড়ানো থেকে বলো। তারপরে সারাদিন এই যে কাজ করতেই পারছো, দেখতেই পাচ্ছ কী সব কাজ করে, অনেকটাই কাজ করে, তার জন্য মেজদির কাছে না বড়দি যাওয়ার সময়ই পায় না। আর মেজদিকে সব কিছু ওই এক জায়গাতে বসে সব কিছু সামলাতে হচ্ছে, ঘুমাতে ঠিকঠাক পাচ্ছে না, সেজন্য মেজদি মাঝে মাঝে কান্নাও করে দিচ্ছে। তো এটাই বলছিলাম যে যখন আসছিস তখন ভেবে আসা উচিত ছিল, তাহলে এই জিনিসটা হতো না, বারবার সবাই বলেছিল। তো সেই জন্যও বলতে চাই আমার ভুলই হয়ে গেছে, তো দেখা যাক। আর এদিকে তো কিছু করার নেই, কি আর করা যাবে, একটু কষ্ট সহ্য করে নিতে হবে। 1 সপ্তাহের জন্য এসছি, 8 দিনের মতো এরকম, 4 দিন 5 দিনের মতন কথা ছিল, তারপর এখন হয়েই তো গেল 4-5 দিন। তো যাই হোক, দেখো এদিকে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। মুড়ি দিদি কুমড়ি করেছিল, দেখাইছিলাম তোমাদেরকে, আর চা দিয়ে দিল, দেন আমি আর বোন খেতে বসে পড়েছি কার্পেট মিলে। আর এদিকে সানাটাকে তো আসতেই হবে, আমরা বসেছি মানে আমরা খাচ্ছি মানে ওকেও মুড়ি দিতে হবে, চা দিতে হবে, ভালো বলতে হবে, টেস্টি করতে হবে, মানে অনেক কিছু কাজ, মানে ওকে নিয়ে আমাদের সারাক্ষণ কেটে যাচ্ছে। তো এই যা। আর মেজদির তো ওখানেই বসতে পারছে না, সেজন্য ওর মেজদির মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কিছুই করতে পারছি না, আমি ঘুরতে পারছি না, আমি মজা করতে পারছি না। তো কিছু করার নেই, বাচ্চা হয়ে গেলে এই জিনিসটা, মানে বাচ্চা হয়ে গেলে না, মিনিমাম ওই 1 বছর ওই একটু বাচ্চা সামলাতে টাইম লাগবে, তারপরে এখন আবার সানার বয়স গেলে আবার সানার মতন সামলানো, ওটাও অনেক জ্বালা, বাবারে টাইমে খাওয়ানো, ওদের পেছনে অনেক কাজ, বড়দিকে তো দেখছি তাই আর কি বলছি। তো যাই হোক, মুড়ি খাওয়ার পর কিন্তু অনেকক্ষণ আমি ব্লগ করিনি। এদিকে কিন্তু আমার গরম জল ফুটছে, কারণ আমি এবার স্নান করব। এদিকে বোনের, মেজদির, তারপরে সানা সবার কিন্তু স্নান হয়ে গেছে,
ওদিকে বড়দিরও মনে হয়ে গেছে নাকি, বড়দি হয়তো এখন করছে, বড়দি বেরোলে আমি করব। আর এটাই যে দেখাচ্ছিলাম ওদেরকে। আর এদিকে দেখো সানা আমার পা ধরেছে, এখন ঝোঁক, মানে যখন যেটা ঝোঁক উঠে আর কি, যে ও প্রণাম করবে, তো আমি কিছুতেই করতে দেবো না, ও ছুটে ছুটে বেড়াচ্ছে, আমাকে ধরছে। তো এই এতক্ষণ ও শান্তি হলো প্রণাম করতে, এরপরে বোনকে যে করবে। এই দেখো আবার প্রণাম করে আবার বুকে হাত ঠেকাবে, মানে কি ভক্তি বুঝতে পারছো, বুকে হাত ঠেকাবে মানে বিশাল। মানে ওগুলো দেখেছে আর কি, ওর মাকে আমার দিদিকে দেখেছে যে প্রণাম করে, তো সেজন্য ওনাকেও করতে হবে। তো আমি ওকে টাটা করে দিতে বললাম, ও টাটা করে দিল। আর আমি যেরকম করে ভ্লগ করি না, ও করার চেষ্টা করবে। টাটা বললি এখন বুঝে যায় যে চাপা দিতে বলছে। তো চলো আমি এরপর স্নান টানটা করে আসি। তো দেখো আমার কিন্তু স্নান টান করা রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগটা না আমি একটু স্পিড করে দিচ্ছি, কারণ অনেকটা বড়, জানি না আদৌ পোস্ট করা যাবে কিনা। আমার তো আবার মাঝে মাঝে অনেক বড় ব্লগ হয়ে গেলে পোস্ট করা যায় না। সবার যায় কিন্তু আমার কেন যায় না বুঝতে পারি না। মাঝে মাঝে হয় আর কি, সবসময় হয় না, মাঝে মাঝে। তো এটাই তাই অনেক বড় ব্লগ যেহেতু, তো জানি না কি হবে এখন। আর আমি এখন ছাদে বসে ব্লগ এডিট করছি, ভয়েস দিচ্ছি, মানে এত পিঠটা আমার পুড়ে যাচ্ছে রোদে। নিচে হলে না প্রচুর শব্দ করে, ভাই আরে ভীষণ শব্দ করে। তারপরে ওদিকে ডোরবাবু আমাদের কাঁদে, তো সেই জন্য আর করা হয় না। তো ছাদে বসেই দিচ্ছি। আর এদিকে দেখো ওরা তো, আমার তো এই স্নান টান হলো, আর ওনারা এখন দুজনকে খাওয়াচ্ছেন। এদিকে সানাকে খাওয়াতে হচ্ছে কত কিছু বলে, ভাইকে দেখিয়ে, হর্সকে ভয় পাইয়ে। ওর আবার হর্স বলে ওই যে ঘোড়াটা আছে না কারো লঙ্গে, ওটাকে একটু ভয় পায়, তো ওইটাকে দেখালে ও একটু তারই মতো তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এই মায়ের সাথেই কথা বলছিলাম, কারণ আজকে আমার মাসিমণির মেয়ের ছেলের ভোজন, মানে নন্দাদির ছেলের ভোজনও ছিল, কিন্তু যেতে পারলাম না, তো একটু মিস করছিলাম। তাই মা ফোন করেছিল, সবাই এসছে, তোদেরকে মিস করছে, এই সেই বলছিল আর কি। তো একটু গল্প টল্প হলো। তারপরে এদিকে বড়দিদিও আমাদেরকেও ভাত দিয়ে দিয়েছে, বলছে চল তোরাও খেয়ে নে। সানাকে যেহেতু খাওয়ানো হয়ে গেছে, ও এখন ছাড়া হাত পা, তোরাও খেয়ে নে, আমরা সবাই একসাথে খেয়ে নেবো। এদিকে বড়দি আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এই যে বেগুন ভাজা, তারপরে পাঁপড় ভেজেছে আবার সুন্দর করে, তারপরে ওই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, যেটাকে মুড়ি ঘন্ট বলে আর কি। বড়দি দারুণ রান্না করেছিল জানো তো। ও বলে যে করতে পারি না, কিন্তু এত সুন্দর রান্নাটা করেছিল না প্রত্যেকটা। এই ডিমের কষা, মাছের ঝাল আমার অপূর্ব ভালো লেগেছে, মানে খুবই সুন্দর করেছে আর কি। অপূর্ব আবার ভালো লেগেছে, মানে যাই হোক, আমি সব উল্টো পাল্টা বকি বিশাল। তো চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবার আজকে আমাদেরকে একটু বেরোতে হবে, কারণ মানে কাল রাত থেকে আমরা একটু একটু করে জল খাচ্ছি, মানে কি বলবো। তো চলো খেয়ে নিই। 1000 years later. তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তোমাদেরকে বললাম না কাল রাত থেকে আমরা কিন্তু মানে অল্প অল্প করে জল খাচ্ছি, কারণ জল ফুরিয়ে গেছে। এরপর দাদাও আসছে না, দাদা আজকে আসার কথা, সকাল থেকেই বলছিল যে 10টা 11টার মতো চলে যাব। আবার 10টা 11টা যখনই চলে আসছে তখন বলছে আবার দুপুর 2টো বেজে যাবে। তো সেই জন্য আমরা অতক্ষণ কী করে জল না খেয়ে থাকি বলো তো। সকালবেলাতে একদমই আর জল নেই, যা করে 10টা পর্যন্ত জল খাওয়া চালিয়েছি, তারপরে একদম জল নেই। সেই সানার জলটা আছে, সানা একটু অন্য জল খায়, আর আমরা জল খাই। তো সেই জন্য ওর জলটা তো আর খাওয়া যাবে না, তাহলে ওরটাও ফুরিয়ে যাবে। তো সেই কারণে বড়দি বললো তোরা একটু বাইরে যা, যে দেখ এই পাশেই একটু রাস্তা দিয়ে গেলেই তোরা কিন্তু পেয়ে যাবি। তো আমরা ঠিক আছে, বোন বললো যে ঠিক আছে, আমি গুগলে দেখে চলে যাব। আর তো সেই জন্য বেরিয়ে পড়লাম আমি আর বোন। তো দেখি গুগল আমাদেরকে কত দূর কোন দিকে নিয়ে যায়। তো মানে সিরিয়াসলি বলছি, গুগলের পাল্লায় পড়ে যদি ম্যাপ অনুযায়ী যদি যা হয়, সর্বনাশ হয়ে যাবে। কোথায় কোথায় যে নিয়ে যাবে, লোকের ঘরকে নিয়ে চলে যাবে, গলি গলি নিয়ে চলে যাবে, তবু সেই এক্স্যাক্ট জায়গাটাকে, দোকানটাকে নিয়ে যাবে না। মানে কি যে প্রবলেমে পড়ে গেছিলাম কি বলবো। চারিদিক আমরা হেঁটে ফেলেছি, কিন্তু তবু আমরা ওই জলের দোকান বা ওষুধের দোকান খুঁজে পাইনি। আর ওষুধ কিনতেও বেরিয়েছি, কারণ সানার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড বুকে জমে গেছে, মানে এত কাশছে এত সর্দি হয়ে গেছে কি বলবো। দেখি কষ্ট লাগছে, মানে এসে দেখি দেখতে পাচ্ছি ওরকম কষ্ট। এবার নাকে একটু ড্রপটা না নিলে না ও ঘুমাতেই পারছে না, কিচ্ছু করতে পারছে না। আর দাদা না এলে মানে ডাক্তার দেখাতে যেতেও পারছে না, তো সেই কারণেই দাদা আসার অপেক্ষাতেই আছি। তো ফাইনালি অনেকক্ষণ এদিক ওদিক করার পর, লোককে জিজ্ঞেস করার পর আমরা কিন্তু দেখতে পেয়েছি এই স্বাস্থ্য মেডিসিন নাকি কি একটা লেখা ছিল না, ওই দোকানটা। তো ফাইনালি অনেক মানে শান্তি লাগলো যে হ্যাঁ এতক্ষণে পেলাম একটা। তো তারপরে এই যে বললাম যে একটা
নাজেল ড্রপ বোধহয় বাচ্চাদের ওইটাই, হ্যাঁ। তো ওইটা দেখাতে তারপরে আবার বড়দিকে ছবি পাঠালাম যে এটাই নাকি দেখ, তো বললো যে হ্যাঁ এটাই। তো দেন তারপরে আমরা এই যে নিয়ে নিলাম সানার জন্য, সানা একটু শান্তি পাবে। আমারও যেমন ঠান্ডা লাগলে না আমি অট্রিবিনটা নিলে অনেকটা স্বস্তি পাই, অনেকটা শান্তি লাগে, ঘুমাতে পারি। দিদিরা আবার নিতে পারে না, মাও যেমন অট্রিবিন নিতে পারে না, ওদের মানে মুখে ঘিটে ফেলে আর কি, এরকম ব্যাপার। তো তারপরে দেখো ওদিকে আস্তে আস্তে একটা চকলেটের দোকান পেলাম। তো বোন আবার খাওয়ালো, বললো চল চকলেট খাবি। আমার ঠিক আছে, তুই খাচ্ছিস যখন তো খেতেই হবে। আর কিটক্যাট চকলেট খেতে কার না ভালো লাগে, আমার তো কিটক্যাট চকলেট খেতে আমাদের সব বোনেদেরই কিটক্যাট সব থেকে প্রিয়। তো তারপরে অনেক খোঁজাখুঁজির পর আমরা কিন্তু একটা জলের দোকান পেলাম। তো তারপরে টোটো ডাকলাম, টোটো ডেকে আমরা একটা জলের ড্রাম কিন্তু করে নিলাম। প্রথমে ভেবেছিলাম 5 লিটারের এরকম নিয়ে যাব, হাতে করেই হয়ে যাবে। তারপরে 5 লিটার যা দাম দেখলাম, তারপরে এই 20 লিটারটা সেরকম দামটা সব করে দেখলাম যে এইটা নেওয়াই ভালো। তারপর বড়দিকে ফোন করলাম, দাদাও বললো যে হ্যাঁ তাহলে ওদেরকে একটা কাজ করতে বলো, যেন টোটোই করে ডেকে নিয়ে একটা 20 লিটারের বোতল নিয়ে চলে আসে। তারপরে আমার টোটোওয়ালাকে নিয়ে 20 লিটারের ওই বোতলটা নিয়ে চলে এলাম। তারপরে এসে আমরা একটু চকলেট খেয়ে নিলাম সবাই মিলে। এরপরে ঘুমাচ্ছে ওরা সবাই, আমাদের আর ঘুম হলো না। আমি আর বোন কি করব, একটু রিলস বানালাম, যে রিলসগুলো তোমাদের সাথে পোস্ট করছি, শেয়ার করছি, সেগুলো আর কি বানিয়েছিলাম। আর তারপরে যে বিকেল হয়ে গেছে, বিকেল হতে না হতেই আমরা একটু বারান্দার দিকে এলাম। ভীষণ ভালো লাগছিল, মানে এই বারান্দায় এলেই না মনটা ভালো হয়ে যায়, আবার মনটা খারাপও হয়, মানে ভাইদের জন্য, বাবার জন্য, মায়ের জন্য। মানে পুরুলিয়া আসলে যেটা হয় আর কি, মায়ের জন্য মনটা বেশি খারাপ করে, আবার ওখানে থাকলে সানা বড়দির জন্য মনটা খারাপ করে, যা। তো জামা কাপড়গুলো এবার আছে, জামা কাপড়গুলো চলো তুলে নিই, কারণ বেশি সন্ধ্যে গেলে বাচ্চাদের জামা কাপড় না মেলার থাকাই ভালো আর কি। তো তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর বড়দি বললো সন্ধ্যাটা দেখিয়ে নে, কারণ বড়দিই দেখায়, কিন্তু বড়দিদের শ্বশুর বাড়িতে ঠাকুমা শাশুড়ি বা কিছু একজন মারা গেছে, তো সেই কারণেই এখন পুজো আর সন্ধ্যাটা আমাদেরকে দেখাতে হবে। তো বোন এদিকে বলছে চল তুই সন্ধ্যা দেখাবি, আমি ভিডিওটা একটু করবো না, তুই কাজ করছিস বলে কথা। আমি বলেছি হ্যাঁ রে, আমি যথেষ্ট কাজ করি, কিন্তু সেটা নাম পাই না, কারণ আমি তো প্রথম থেকে অতটা কাজ করি না, তাই এখন কাজ করলেও কেউ বলে না যে আমি কাজ করি বা কিছু। তো আর আমি কাজ করলে আমি নিশ্চয়ই ভিডিও করতে পারবো না, তো সেই কারণে অতটা দেখানোও হয় না। আর সন্ধ্যা দেখাতে কোনো কাজ না, যেহেতু সেরকম কোনো ব্যাপার না, যাই হোক সেটাই বলছি আর কি। এদিকে সন্ধ্যা দেখিয়ে দিলাম। তো এই যে দুর্গা মন্দির আছে, ওই দুর্গা মন্দিরে তো একটু সন্ধ্যা দেখিয়ে দিলাম। প্রণাম যেখানে যেখানে যা ঠাকুর আছে সবগুলোর পায়ে পায়ে একটু দেখিয়ে নিচ্ছে। এই তোমার ধরো এখানে দিদির একটা গণেশ ঠাকুর আছে, এখানে বজরংবলী আছে, তো সব কিছু দেখে নেওয়ার পরে একটু শাঁখ বাজিয়ে নিচ্ছি। আর সানা তো শাঁখ বাজাতে খুবই ভালোবাসে, ওনাকেও বাজাতে হবে। আমি বাজাচ্ছি মানে আমি যা করবো ওকে তাই করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, আর কিছু বড় কথা হোক বা না হোক। আর তারপর দেখো সুন্দর দেখানোর পর আমি কিন্তু বাসন ধুচ্ছে। এইদিকে বোন বলছে এই দেখো কাজের মাসি আমাদের বাসন ধুচ্ছে, কারণ ওই যে দিদিটা বললাম না বিকেলবেলা আসার কথা ছিল, দিদি কিন্তু ডুব মেরে দিয়েছে, দিদি কিন্তু আসেনি। দিদিকে যখন ফোন করা হচ্ছে দিদি বলছে আমি না একদম ভুলে গেছি গো দিদি, সরি আমি একদম ভুলে গেছি ঢপের কথা। তো আমি বললাম যে চল আমি মেজে দিচ্ছি, মানে ধুয়ে দিচ্ছি। এই কুকার টুকার ছিল, কড়াই ছিল, সসপ্যান ছিল, থালা বাসন, খাবার পর তো থালা বাসনগুলো ধোয়া হয়েই গেছিলো, ধুয়েই নিই ওগুলো আমি মানে ধুয়ে নিচ্ছিলাম। আমি এই কাজটা করছিলাম যে ধুতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বড়দির বেসিনটা না একটু উঁচু, সেই জন্য না বড্ড কোমরে লাগে। কিন্তু আমাদের ঘরের বেসিনটা এত ভালো, কোনো যতই দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে ধো কোনো কষ্ট হয় না। আর বসে বসে কাজ তো আমি একদমই করতে পারি না, বসে বসে রান্না বলো, বসে বসে ধোয়া বলো, একদম করা যাবে না। বসে বসে রুটি বেলা বলো, একদম পারি না। আমাদের যা হলো দাঁড়িয়েই ভালো লাগে আর সুবিধা লাগে। তো যাই হোক আমাদের তো বাসন ধোয়া হয়ে গেছে। আর এদিকে দিদি এবার সেই মুড়ি খাওয়ার করছে আর কি, জোগাড় করছে। তো বললো যে কি মুড়ি খাবি না ম্যাগি খাবি, আমি যে ম্যাগি খেতে একদম ভাল লাগছে না, মুড়ি খাবো বরঞ্চ ঝালমুড়ি কর। সেই জন্য ওই শসা পেঁয়াজ আরে ছিল, তারপর চানাচুর ছিল, ওগুলো দিয়ে এখন ও ঝালমুড়ি করবে, সব কিছু মিক্সড আপ করে। আর এদিকে দেখো ভাই ঘুমাচ্ছে, দিদিও ঘুমাচ্ছে, মানে সানার আর কি, মিমি আর ভাই ঘুমাচ্ছে। উনিও ওনার ভাইকে নিয়ে খেলাখেলি করছেন। আমি বলছি আমার ভাইকে দে, ও সে ওই ভাইকে একবার জড়িয়ে ধরছে, ওই ভাইকে একবার জড়িয়ে ধরছে। ও দুটো ভাই, এই ভাইকে বললি ওর ভাইকে কথা মনে পড়ে যায়, ভাইকে আদর করতে ইচ্ছে করে। কিন্তু ডোডোকে ভীষণ ভালোবাসা, সত্যি বলছি ডোডোকেও ভীষণ ভালোবাসা, ওর একটা ভাইয়ের প্রতি আলাদাই ভালোবাসা। ভিডিও কল করলে এত আদর করবে, এত হামি দেবে, হ্যাঁ দেখলেই ও হেসে দেবে, এক দাঁত মিষ্টি হাসি দিয়ে দেবে। দেখে না কেমন করছে, আয় করছে, চুমু খাচ্ছে, কি করছে, যে ওঠো মানে বলার চেষ্টা করছে ওঠো খেলো আমার সাথে, এরকম। তো
দিদি জাগে একটু ঘুমাতে পারছেন, আর সারাক্ষণ বসে থাকতে হচ্ছে। ডোডো এই কদিন এই পুরুলিয়াতেই জ্বালাচ্ছে, বুঝতে পারছো। আর জ্বালানোটা ওর না বাড়িতে বোঝা যায় না, তো মা থাকে, কিন্তু এখানে তো একটু বোঝা যাচ্ছে। মেয়েসে সেজন্য ভীষণ কষ্ট হচ্ছে, আর মাঝে মাঝে কেঁদে ফেলছে যে আমি বাড়ি চলে যাব, আমি কেন এলাম, আমি কেন এলাম। কিন্তু এমনিতে কোনো প্রবলেম নেই, শুধু ওইটাতেই প্রবলেম হচ্ছে, আর অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে না, তাহলে তো কোমরে আর পেটে লাগছে, সেই জন্যেই আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু এবার মুড়ি দিদি দিয়ে দিচ্ছে, আমরা অল্প করে দিতে বলছি, বসে এক থালা করে মুড়ি দিচ্ছে, আর অত খাওয়া যায় বলো তো। আর এদিকে সানাকে তো মানে কাজ করতে হবে, ওর মাকে হেল্প প্রচুর হেল্প করে, সিরিয়াসলি বলছি। এইটা এনে দাও, জলের বোতল এনে দাও, আমাকে জামা কাপড়গুলো হাতে হাতে ধরিয়ে দাও। যখন মানে জামা কাপড়গুলো সে সার্ফ জলে ভেজায় আর কি, তখন ওকে ধরিয়ে দিতে হবে, মুড়ি সবাইকে দিয়ে দিবে, ভাতের থালা সবাইকে এগিয়ে দেবে, প্রচুর কাজ করে দেয়, খুটখুটলি কাজগুলো। এটাই হচ্ছে মেয়ে হওয়ার সুবিধা মায়েদের, মানে অনেক প্রচুর কাজ করা। ছেলে হলে প্রচুর করতে চায় না, ছেলেদের পেছনে যত খাটনি খাটতে হয়, মানে তারা বাবু সাহেব নিজেদেরকে ভাবে। আর মেয়ে হলে বেশ ভালো, টুংটাং কাজগুলো করে দেবে, মায়েদের সঙ্গী, যেখানেই যাবে মায়েদের সাথে যেতে পারবে, মা মেয়ে একসাথে ফুচকা খেতে যাওয়া বলো, কোনো শপিং করতে যাওয়া বলো, সব কিছুই কিন্তু মা মেয়ে দারুণ একটা ব্যাপার। আমার ভীষণ ভালো লাগে মেয়ে, ভীষণ মানে ভীষণ। তো যাই হোক, এদিকে দেখো আমাদের মুড়ি তো দিদি এদিকে মাখা যেটা করেছিল আর কি, ওই চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, শসা দিয়ে সেটা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের চাও রেডি হয়ে যাচ্ছে, কারণ চা না হলে মুড়ি তো আমি একদমই খেতে পারি না। এমনিতে চা ভালোবাসি না, কিন্তু সন্ধ্যাবেলাতে আবার চা মুড়িটা আমি বেশি পছন্দ করি। চায়ের সাথে মুড়িটা না হলে ভালো লাগে না, মুড়ির সাথে চা না হলে ভালো লাগে না, এরকম ব্যাপার। তো যাই হোক, ওইদিকে এখন আমাদের বোতলটা এনেছে ঠিকই, কিন্তু বোতলটা না ওইটার মধ্যে ঢালতে পারছি না, অত শক্তি তো আমাদের নেই, মানে ওই ফিল্টারটার মধ্যে ওইটাকে উল্টিয়ে দেওয়ার মতন। তো যা হোক করে বোন কি করছে, যতটা পারছে করার চেষ্টা করছে। আমাদের মধ্যে বোন আর ওই মেজদি বেশি শক্তিবান, তো বোনই একটু যতটা পারলো করলো, যতটা পারলো ঢাললো আর কি। তো তারপরে আমরা এদিকে মুড়ি মেখে নিয়ে এখন খেতে বসেছি। তো দাদা এখনও আসেনি, দাদা শুধু আসবাই করছে, যে তারপরে বললো কি যে সন্ধ্যে বিকেলের মধ্যে ঢুকে যাব, তো এখনও আসেনি। এখন ফোন করে বলছে যে 8টা সাড়ে 8টা বেজে যাবে, রাতের খাবার খাবো। সকালবেলা বললো যে দুপুরে খাবার খাবো, দুপুরে খাবার খেলো না। এবার দুপুরে বললো যে সন্ধ্যেবেলার খাবার খাবো, সন্ধ্যেবেলাতে খেতে পারলো না, আবার সন্ধ্যেবেলায় বলছে এখন রাতের খাবার খাবো। এখন কী হবে ভগবান জানে। আসলে বুঝতেই পারছো কতটা রাস্তা, 1 ঘন্টা 2 ঘন্টা করে জামে রয়ে যাচ্ছে, তো না হলে তো অনেকক্ষণ আগে চলে আসতো, কিন্তু এত লোক যাচ্ছে আর এত গাড়ি ঘোড়া যে আসতেই পারছে না, আটকে রয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা তো মুড়ি খেয়ে নিচ্ছি, আর মুড়ির মাখাটা খুবই ভালো হয়েছিল, কিন্তু অনেকগুলো মুড়ি দিয়ে ফেলেছে। তাই ওকে বলছি যে এখনই 7টা সাড়ে 7টা 8টা বেজে গেল, আর কখনই কি খাবো, রাতের খাবার কখন খাবো, এত মুড়ি দিয়ে ফেলেছে যে খেতেই পারবো না। তো যাই হোক, এদিকে আমাদের সানাবুড়ি খেতে হবে, আর সানাবুড়িটা বড্ড ঝাল লেগে গেছে, দেখতেই পাচ্ছ, সঙ্গে সঙ্গে মুখ থেকে মুড়িটাকে ফেলে দিয়েছে, কারণ লঙ্কা মাখা আছে তো। আর আমি বলছি শুকনো তো অতটা ঝাল লাগবে না, শুকনো মুড়িটা দিয়েছি তো ওর প্রচুর ঝাল লেগে গেছে। তো যাই হোক, এদিকে আমাদের কিন্তু হয়ে গেছে। আর এদিকে কি এসছে দেখবে, এই দেখো আমাদের কিন্তু সুমিতদা এসে গেছে। আগের বার একটা কলিং বেল বেজেছিল, আমরা যে খুলতে গেলাম, কিন্তু দেখলাম যে ফ্ল্যাটের একজন দিদি এসেছিলো, কারণ তাদের বাড়িতে সত্যনারায়ণের কথা কওয়ানো ছিল, পুজো ছিল মাঘী পূর্ণিমাতে, সত্যনারায়ণের কথা কওয়ানো ছিল, তো সেই জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো। আর আমরা ভেবেছিলাম যে সুমিতদা এসে, তার জন্য ভিডিওটা অন করেছিলাম। তারপরে এখন কলিং বেল বাজছে, বুঝতে পারলাম যে হ্যাঁ সুমিতদা এসছে। তো সুমিতদা এসে তো হাত পা ধুই আগে চলে গেছে ছেলের কাছে, কতদিন পর ছেলেকে দেখছে, বাবা বিশাল খুশি এখন ছেলে বউকে পেয়ে। আর ছেলে তো পা বাড়িয়ে দিচ্ছে যে বাবা কখন আমার পাটাতে হামিটা খাবে। তো চলো, এদিকে কিন্তু হয়ে গেছে, এবার রাতের খাবারও জোগাড় করতে হবে। তো দিদিকে দেখলাম যে দাদা অনেক কিছু নিয়ে এসছে, রুটি এনেছে, তারপরে ডিম তরকা এনেছে, চিলি চিকেন এনেছে, অনেক কিছু নিয়েছে, মানে আমরা বলিনি, কিন্তু আমরা বললাম যে কিছু আনার দরকার নেই, রুটি করে নেব। বললো যে তাহলে রুটি যদি করে নাও, আমি তো ডিম তরকারি কিছু নিয়ে যাচ্ছি, আর কিছু করতে হবে না। তারপরে দিদি বললো ঠিক আছে, তাহলে কিছু করবো না, তাহলে সব কিছু নিয়ে চলেই এসো। সানা টানার সাথে একটু খেলাখেলি হলো, এতে কিন্তু সানা রুটি তো আর দোকানের থেকে খাওয়াবে না, সানা রুটি বড়দি নিজেই করে নেবে। আর সানা শুধু 3টে ওই ফুলকো রুটির ফুলকোগুলো খায়, আর যে নিচে যেটা থাকে সেটা বড়দি খেয়ে নেয়। তো দাদা অনেকগুলো রুটি নিয়ে এসছে, তো সকালে মনে হচ্ছে খেতে হবে চা দিয়ে। তো যাই হোক, এদিকে আমরা এখন চুল বাঁধাবাঁধি করছি। বোন বললো আমার চুলটা একটু ছাড়িয়ে দে না, আমি চুল ছাড়াতেই পারছি না, জোট লেগে গেছে প্রচুর, যা বড় চুল আর যা মোটা চুল, তাও তো এখন কিছুই নেই, এক সিকিও নেই, প্রচুর বড় আর লম্বা চুল ছিল, তাও আসার সময় কেটে ফেলেছে। আমাদের বাড়ি যেদিনে এসছে সেদিনে তো রাত্রেবেলাকে চুল কাটাতে নিয়ে গেছিলাম, সেগুলো তো আর ব্লগ করা হয়নি, এখানে আসার পর থেকেই ব্লগ করছি।
দেন আমি বললাম যে আমি লাস্টে চুল বাঁধবো, কারণ আমি লাস্টে বেশি আরামটা খাবো। আর আমার তো চুল যদি বিশাল চুল একদম ঢলে পড়ছে গায়ে, মাথা দিয়ে কোপাল দিয়ে, তো সেই জন্য আমার চুল ছাড়াতে বড্ড টাইম লেগে গেছে। তো যাই হোক, আমার চুল ছাড়াতে বেশি টাইম লাগে না, আর আমার চুলেতে জোটও পড়ে না, আর আমার চুল সেরকমভাবে ওঠেও না। পাতলা চুল তো সেরকমভাবে অতটা ওঠে না, আর ছোটো চুল সেজন্য কেটে দিই যে যাতে না ওঠে। তো যাই হোক, আমাদের কিন্তু চুল টুল আঁচড়া হয়ে গেছে। আর এদিকে বড়দি বড় তাড়াতাড়ি চলে, এবার রাতে ডিনারটা করে নিতে হবে। তো সেই জন্য এদিকে রুটি বড়দি সবাইকে দিয়ে দিচ্ছে। আর যা বড় বড় দোকানের রুটি, আমি বললাম আমাকে একটা দে ভাই, যদি পারি তো আবার নেব। ভাত আছে, আমার তো বেশি ভাত খেতেই ভালো লাগে, ভাত দিয়ে তরকা, ডিম তরকা আমার বেশ ভালোই লাগে খেতে। তারপরে আবার চিলি চিকেন এনেছে, তো রুটি দিয়েও বেশ ভালো লাগছিলো, আবার ভাত দিয়েও ভীষণ ভালো লাগছিলো। তো বাজে খাবারটা বেশ জমেই যাচ্ছে, মানে পুরুলিয়ায় এলে না দারুণ খাবার দাবার হয়, পুরো খাবার না একদম জমে যায়। প্রত্যেকদিন কিছু না কিছু ভালো মন্দ হতেই থাকে। আর হাত পাল্টানি রান্না, বড়দির রান্না আমার বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। অন্যদের কেমন লাগে জানি না, আমার বেশ ভালো লাগে। এদিকে যা দেখো, দিদি আমাকে কিন্তু ভাত আর রুটি দিয়ে দিল, আর দিদি কিচ্ছু নষ্ট করতে চায় না। আর আমার বাড়ি এলে, মানে বাপের বাড়ি এলে, তখন নষ্ট হচ্ছে কি হচ্ছে না তখন কিন্তু অতটা চোখে পড়ে না, কিন্তু পুরুলিয়া গেলে আমি দেখেছি ও একটা চুলও নষ্ট করতে দেয় না। কারণ কি বলতো, এখানে কি যে বাবার রোজগারে হচ্ছে, তখন অতটা বুঝতে পারে না যে কতটা কি খরচা হচ্ছে না হচ্ছে, কিন্তু ওখানে থাকলে তো বুঝতে পারে যে কতটা কি খরচা হচ্ছে না হচ্ছে, সেই কারণে। কিন্তু এখন যখন বাবা বলে যে কেন ফেলছিস এই করছিস, তখন আমরা বরঞ্চ বাবাকে বকাবকি করি যে যদি ফেলাই যায় তুমি খেও না, অন্তত এটা খারাপ হয়ে গেছে। কিন্তু বাবা বুঝে, কারণ বাবা রোজগার করে করছে না, তার জন্য বাবা কষ্টটা বুঝে। তো এখন বড়দি সেটাই বুঝতে পারে যে সত্যি বাবা তো বলবেই। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এতক্ষণ শুভদাদা এখন কুম্ভ স্নান করে এসেছে, বড়দি এখন পায়ে জল টল দেবে, আমি শুয়ে পড়েছি, আমি আর সেজন্য উঠতে পারলাম না। আর এখন বাজে 12:30 মতন। তো চলো আজকে মতন বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। খুব ভালো সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।